আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবৎ খড়ের সংকটের কারণে আমরা খড় খুঁজতেছিলাম, যেটা ভিডিওর মাধ্যমে অনেকবার আপনাদেরকে আমরা বলেছি। তো সিজনের শেষের দিকে আমরা আজকে কিছু খড়ের সন্ধান পেয়েছি। ওই খড়গুলিকে আমরা কিনে নিয়ে আসবো এবং কত টাকা দিয়ে ওই খড়গুলি কিনে আনি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন যেহেতু কাজের সিজন, তাই একেবারে সকালে ভোরবেলা আমরা রওনা দিয়েছি এই খড়গুলি আনার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের যে গাড়িগুলি আছে, এই গাড়িগুলির অবস্থা ভেঙে চুরে একেবারে অবস্থা খারাপ। তো এই গাড়িগুলিকে একেবারে টুকটাক একটু মেরামত করে তারপর আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এত সকালে আর কোনো নসিমন বা গাড়ি আমরা পাবো না। তাই এই নসিমন দুইটাকেই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যত কষ্টই আমাদের হোক। তো সাধারণত যেখানেই আমরা যাই সেখানে কাজ করার পর কাজের এক ফাঁকে আমরা খাওয়া দাওয়া করে নেই, কিন্তু এখন আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে বাজারটা একটু দূরে, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো, যাতে করে এই খাওয়ার ঝামেলাটা আমাদের আর না থাকে। তো বাজার থেকে সকাল সকাল গরম ডিম আর খিচুড়ি খেয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিচ্ছিলাম ওই জায়গায় যেখানে আমরা খড়গুলিকে কিনে রেখেছি। তো একটা বিষয় এখানে বলে নেই, যে খড়গুলি আমরা আনতে যাচ্ছি এই খড়গুলি মূলত আমরা দুইজনে কিনেছি, অর্থাৎ আমার এক চাচা এবং আমরা কিনেছি। তো মূলত এই খড়গুলি হচ্ছে আমার চাচাতো ভাইয়ের খালাদের। তো এখান থেকেই মূলত খড়গুলোকে আমরা নিতে এসেছি। আর এই পালাটাই দেখতে পাচ্ছেন, এই পালাটা আমরা কিছুদিন আগে 15,000 টাকা দিয়ে কিনে রেখেছিলাম। আজকে আমরা এই খড়গুলি নিতে এসেছি। আমি আগেও আপনাদেরকে বলেছি আমাদের এই অঞ্চলে খড়ের দাম অনেক বেশি। এর কারণ হচ্ছে এখানে ধান চাষ খুবই কম হয়, এ কারণে খড়ের দাম অনেক বেশি হয়। সাধারণত এই যে পালাটা দেখতে পাচ্ছেন, অন্য অন্য জায়গায় হলে এই পালার দাম হয়তো অনেক কম হতো, কিন্তু এটা নিতে বা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে আমাদের প্রায় 20,000 টাকার মতো খরচ পড়বে। কারণ আমরা যে কয়েকজন মানুষ এসেছি, এর পাশাপাশি আমাদের দুইটা গাড়ি এসেছে, এই গাড়িগুলোকে লোড দিয়ে নিয়ে যাইতে প্রায় 20,000 মতোই আমাদের খরচ পড়বে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, তাই এসেই আমরা কাজে লেগে পড়েছি। পালার মাথাটা একেবারে ভেঙে তারপর পালার থেকে খড়গুলোকে নামানোর চেষ্টা করতেছিলাম কয়েকজনে মিলে, আর কয়েকজনে হচ্ছে এই আমাদের যে নসিমন গাড়িগুলি আছে ওইটার মধ্যে খড়গুলিকে সাজাচ্ছিলেন। তো এর ফাঁকে মালিককে আমরা ডাক দিলাম টাকাগুলি দেওয়ার জন্য। মালিক বলতে মালিক তো আমার চাচাতো ভাইয়ের খালাতো ভাই, সেই সূত্রে আমারও খালাতো ভাই। তো হাফেজ মানুষ, আলহামদুলিল্লাহ তার হাতে টাকাগুলি বুঝিয়ে দিলাম। এই জায়গায় মূলত টাকাটা মেন ফ্যাক্টর না, এখানে মূল বিষয়টাই হচ্ছে খড় পাওয়া আর কি। এখানে খড়ই পাওয়া যায় না, টাকা তো পরের কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা নসিমন লোড দিয়ে ফেলেছি। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, খড়গুলিকে আমরা অল্প সাজাচ্ছিলাম। এর কারণ হচ্ছে যে জায়গা দিয়ে আমরা এসেছি ওই জায়গা দিয়ে অনেক বেশি ভোরে নসিমন নিয়ে যাওয়া যাবে না, যেহেতু গাছের মধ্যে দিয়ে আমাদেরকে যাইতে হবে। তো দুইটা নসিমনই লোড দেওয়ার পরে আমাদের ডাক পড়লো খাওয়া দাওয়া করার। অর্থাৎ আপনারা জানেন ভিডিও শুরুতে আমরা দেখিয়েছি যে আমরা সকালে খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু এখানে আসার পর দেখলাম যে আমাদের জন্য আগে থেকেই মুরগির মাংস ভুনা করে রাখা হয়েছে, এরপরে ডাল আরো তরকারি অনেক কিছু রান্না করে রাখা হয়েছে আগে থেকেই। আমি ভিডিও শুরুতেই বলছি যে এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের খালাবাড়ি, সে সূত্রে আমারও খালাবাড়ি। তো এখানে আমাদেরকে আপ্যায়নের একটা ব্যবস্থা আগে থেকে করা ছিল, যেটা অবশ্য আমাদের জানা ছিল না, যে কারণে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। এখন খাওয়া পেটে আবার খাওয়া, এটা আসলে কষ্টকর একটা ব্যাপার, কিন্তু আমাদের জন্য যেহেতু আয়োজনটা করা হয়েছে, না খেয়ে যাওয়াটাও অসম্ভব একটা ব্যাপার, সেটা করা যাবে না। যে কারণে সবাই বললো যে ঠিক আছে আবারও খাবো আর কি। তো একবার খাওয়ার পরে আমাদেরকে দ্বিতীয়বার আবারও খাইতে হয়েছে 1 ঘন্টার ব্যবধানে। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কাজ তো করলেন না, শুধু তো খাইলেন। আসলেই ভাই কাজ তেমন একটা করা হয় নাই, শুধু খাওয়া দাওয়াই হয়েছে আর কি। সকাল থেকে গিয়ে দুপুর পর্যন্ত আমরা কাজ যতটুকু করছি তার থেকে